আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমরা এখন আছি সুন্দরবনের করমজল প্রান্ত। করমজল সুন্দরবনের একটি জনপ্রিয় পর্যটন স্পট, যা মূলত বন্যপ্রাণীর অভয়ারণ্য এবং পর্যটকদের জন্য ভিজিট পয়েন্ট হিসেবে পরিচিত। করমজল সুন্দরবনের পূর্ব অংশে মংলা বন্দরের কাছাকাছি অবস্থিত। খুলনা শহর থেকে নৌপথে সহজেই যাওয়া যায়। এখানে অনেক চিত্রা হরিণ দেখা যায়, যারা মানুষকে মূলত ভয় পায় না। এখানে অনেক বানর দেখা যায়, পর্যটকদের সাথে সহজেই মিশে যায়। এখানে কুমির দেখা যায়, করমজলের অন্যতম আকর্ষণ। এখানে কুমিরের বাচ্চা থেকে বড় কুমির পর্যন্ত দেখা যায়। এখানে আছে উঁচু ওয়াচ টাওয়ার, যেখান থেকে সুন্দরবনের পাখপাখালি এবং দৃশ্যগুলো সুন্দরভাবে দেখা যায়। এখানে আছে গাছের শ্বাসমূল, খুব কাছ থেকে দেখার সুযোগ থাকে। সুন্দরবনের ঢোকার সহজ ও নিরাপদ প্রবেশদ্বার হলো এই করমজল। এখানে বন্যপ্রাণী থাকে, প্রচণ্ড বন্যপ্রাণী দেখা। সাধারণত পর্যটকরা বোট ভাড়া করে নদীপথে করমজল প্রান্তে পৌঁছায়। ওখান থেকে সরকারি নির্দিষ্ট টিকিট কেটে এখানে ভিজিট করে মানুষ। ভিজিট করার পরে দিন শেষে আবার সেই বোটে করে ফেরত যায়। করমজলের আশেপাশে কিছু রিসোর্ট আছে, আপনারা কেউ চাইলে ঢাকা থেকে অনলাইনে চেক করে ওই রিসোর্টগুলা বুকিং দিয়ে আসতে পারেন। প্রতিজন 4 থেকে 5,000 টাকা পার নাইট বা একদিন খরচ হয়। এটা অত্যন্ত সুন্দর, কারণ সুন্দরবনের এই প্রান্তে আসলে যদি কেউ 2 দিনের বেশি বা 3 দিন স্টে করতে চায়, অথবা একদিনের বেশি 2 দিন স্টে করতে চায়, তাহলে আমার হিসেবে রিসোর্টে থাকাটাই অনেকটা বেটার। কেউ যদি গহীন বনে যেতে চায়, তাহলে সরকার অনুমতি নিয়ে গানম্যান নিয়ে গহীন বনে যেতে পারে। সেটার জন্য আলাদা একটা নির্দিষ্ট খরচ আছে, সেটা বন বিভাগ থেকে প্রোভাইড করে এবং নির্দিষ্ট খরচ